নমস্কার, দর্পণে বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অমিতাভ। এই মুহূর্তে একেবারে কলকাতার সামনে একটা বড় আতঙ্ক, আর সেই আতঙ্কের খবর নিয়েই সবার প্রথম আজকের এই মুহূর্তে দুপুর যখন 12টা তখন আপডেট, খবরের আপডেট মানেই সবার চোখ এখন একটাই দিকে, রেমাল কি কতটা করবে কলকাতাকে বেসামাল। আর সেই প্রশ্নের উত্তর নিয়ে এবং এই মুহূর্তে ঝড়ের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অমিতাভ, দর্পণে বাংলা আপনাদের সঙ্গে। যারা দর্পণে বাংলা প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন আমাদেরকে, এবং সেই সঙ্গে আপডেট খবরের জন্য নজর থাকুক সরাসরি আমাদের চ্যানেল দর্পণে বাংলা। সোজা কথা সোজাভাবে। নমস্কার, তাহলে চলুন এই মুহূর্তের কলকাতার যে নতুন করে আতঙ্ক এবং সেই আতঙ্কের কারণ পুরনো মে মাসের ইতিহাস, যে ইতিহাসে একের পর এক উঠে আসছে আয়লা, আমফান, ইয়াস, ফণী, এবং তারপর এই মুহূর্তে কলকাতার বুকে বিধ্বংসী রূপ নিতে চলেছে ঝড়, যার জন্য আমরা কয়েকদিন ধরেই নজর রাখছিলাম ওয়েদার রিপোর্ট বা আবহাওয়ায়। হ্যাঁ, সেই ঝড় আছড়ে পড়তে চলছে রেমাল। রেমাল আসলে ওমান ভাষাতে যার মানে বালি, সেই বালি কতটা ক্ষতিকারক হয়ে উঠতে পারে কলকাতা শহরের জন্য ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে সুন্দরবন অঞ্চল, গঙ্গাসাগর এবং সেখানে নদী উত্তাল, সাগর উত্তাল, 10 থেকে 15 ফুট উঁচু উঁচু ঢেউ, এবং সেই সঙ্গে ওয়াইন্ড গাস্টিং, যাকে বলা হয় ঝড়ের ঝাপটা, বাতাসের ঝাপটা নতুন করে শিহরণ এনে দিয়েছে নদীর পাড় উপকূল। ইতিমধ্যে মানুষ সেখানে আতঙ্ক নিয়ে অপেক্ষা করছে। কলকাতার থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত সুন্দরবন, আর সেই সুন্দরবনে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এনডিআরএফ। কিন্তু যারা ভাবছেন যে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য আমাদের রক্ষা করে দেবে অন্যান্য বারের মতো এবং বাংলাদেশের অভিমুখে চলে যাবে আগামীকাল সকালে কলকাতার পাশ দিয়ে কান ঘেঁষে বেরিয়ে যাওয়া এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল, তাদেরকে শুধু জানিয়ে দেই এই মুহূর্তে ঝড়ের অবস্থান দুপুর 12টা। আর দুপুর 12টাতে ঝড়ের অবস্থান এখন সুন্দরবন উত্তাল, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে সুন্দরবনের বিভিন্ন জায়গাতে তুষখালী, সন্দেশখালী, ঝাড়খালী, গোসাবা, ক্যানিং থেকে শুরু করে বজবজ এবং গঙ্গাসাগর, সাগরের আশেপাশে বড় বড় ঢেউ, আর সেই সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে ঠিক ঝড়ের আগের মুহূর্তে এই উত্তাল রেমাল। তার শুরুয়াত, তার এই মুহূর্তে নতুন করে কলকাতার আগেই সাগর এবং সুন্দরবনের এলাকায় তার শুরু হয়ে গেছে প্রারম্ভিক ধ্বংসলীলা। হ্যাঁ, ঝড় আছড়ে পড়বে ঠিক মধ্যরাত্রে, এখনো পর্যন্ত ওয়েদার রিপোর্ট তাই বলছে। কিন্তু ঠিক তার আগে এখন কি অবস্থা, নদী উপকূল এবং যে সমস্ত সুন্দরবনের ভাঙন প্রবণ এলাকা, সেখানে কাকদ্বীপে, সাগরে এবং সাগরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে এনডিআরএফ তারা পৌঁছে গিয়েছেন, এবং সেখান থেকে ভাঙনপ্রবণ এলাকা এবং যেখানে বাঁধ রয়েছে, দুর্বল বাঁধ রয়েছে, সুন্দরবন নদীমাতৃক অঞ্চলাভাতে বারবার ভেসে যাওয়ার মতো রেকর্ড রয়েছে ইতিহাসে, তাই তাদেরকে নির্দিষ্ট নিরাপদ জায়গাতে সরিয়ে নেওয়ার কাজ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এবং এনডিআরএফ তাতে সহযোগিতা করছে। সম্পূর্ণভাবে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কিন্তু এত কিছুর পর প্রাকৃতিক দুর্যোগকে আমরা ঠিক কতটা আটকাতে পারবো, বড় কথা নয়, কতটা আমরা সাবধানতার সঙ্গে যদি সাবধানতা অবলম্বন করি, তাহলে এই ঝড় আমাদেরকে অনেকটাই ক্ষয়ক্ষতির হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। ঝড় কিন্তু ছোটোখাটো হচ্ছে না, এটা আপনাদের জানিয়ে রাখি। ঝড়ের গতিবেগ হতে পারে ল্যান্ডফল করার পর, অর্থাৎ স্থলভাগে প্রবেশ করার পর এই ঝড়ের গতিবেগ হতে পারে 135 কিলোমিটার পর্যন্ত। 135 কিলোমিটার পর্যন্ত। এই মুহূর্তে সুন্দরবন এবং কাঁথি, দীঘা, মন্দারমণিতে শুরু হয়েছে ঝোড়ো বাতাস, যেটাকে বলা হয় ওয়াইন্ড গাস্টিং, এবং সেই ঝোড়ো বাতাস ইতিমধ্যেই 80-90 কিলোমিটার তার গতিবেগ, এটা বলা হচ্ছে। যেটা সব থেকে বড় ভয়ঙ্কর এই ওয়াইন্ড গাস্টিং, এবং তার মুহূর্তে মুহূর্তে আছড়ে পড়া ঢেউয়ের সঙ্গে নতুন করে আতঙ্ক তৈরি করছে আমাদের বাংলার বিভিন্ন প্রান্তের জেলা জুড়ে। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি কলকাতা সহ 6টি জেলায় রয়েছে লাল সতর্কবার্তা। হ্যাঁ, সতর্কবার্তা লাল, এবং সেটা কলকাতা সহ 6টি জেলায়। ক্রমশ কলকাতা থেকে এই ঝড় একটু একটু করে এগিয়ে যাবে, এবং তার মধ্যে সন্ধে বা দুপুরের পর থেকে কলকাতায় স্থলভাগে শুরু হবে বৃষ্টি,
ইতিমধ্যে কলকাতার আকাশ সকাল থেকে মেঘলা, বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। টান টান আতঙ্কের মধ্যে দিয়ে যে যার কাজ সেরে বাড়িতে ফিরে আসছেন, কারণ আজকের সন্ধ্যে থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া যেটাকে বলা হচ্ছে আরো বাড়তে পারে, এবং সেই বাড়ার কারণ ঝড় ক্রমশ ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল, এবং তার ফলে আগামী দিন সোম এবং মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে চলবে লাল সতর্কতা। অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার এবং শিলিগুড়ির পরবর্তী যে সমস্ত জেলার অংশ বিশেষ রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হতে চলেছে আগামী সোম এবং মঙ্গলবার। তাই সেই জেলাগুলোতে মঙ্গলবার পর্যন্ত থাকছে লাল সতর্কতা। এই মুহূর্তে আউটার লাইন যেটা ঘূর্ণিঝড়ের, সেইটা বাংলাদেশের দক্ষিণ দিকে ক্রমশ অগ্রসর হবে, উড়িষ্যার উপকূল ধরে এগিয়ে আসছে ধীরে ধীরে রেমাল, এবং তার শক্তি বাড়ছে একটু একটু করে, এবং এই শক্তিতে নির্ভর করে সে আছড়ে পড়তে চলেছে উড়িষ্যার উপকূল থেকে শুরু করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে রীতিমতো একটু একটু করে তার গতিপথ সে সঞ্চারিত করবে। ঠিক তার আগে আমরা শহরবাসী, কলকাতাবাসী যারা রয়েছি এবং আশেপাশের জেলা, তারা ঠিক কতটা নিশ্চিন্ত আছি আপনাদের জানিয়ে রাখি। সুন্দরবন হলদিবাড়ির কাছে আঘাত আনবে আজকে ঠিক মধ্যরাত্রে রেমাল, এবং ওয়াইন্ড গাস্টিং হাওয়ার দাপট থাকবে 120 থেকে 135, হাওয়ার ঝাপটাও থাকবে সেই একই রকম। কোথায় কোথায় আঘাত আনতে পারে রেমাল এক নজরে দেখে নেই। দীঘা, মন্দারমণি, কাকদ্বীপ শহর, সমগ্র সুন্দরবন, নামখানা, বাংলাদেশ, কলকাতা, ব্যারাকপুর, জয়নগর, বজবজ, নিউ টাউন, পানিহাটি, ইছাপুর, চন্দননগর, নৈহাটি, কাঁচরাপাড়া, চাকদা, বগুলা, কৃষ্ণনগর, নদিয়া, সেখানে চলবে ঝড়ের দাপট এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তাই সবাইকে সতর্ক করার জন্য আপনাদেরকে জানাই দর্পণে বাংলার পক্ষ থেকে যে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, এবং অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখুন। সকলকে সুরক্ষিত রাখতে আমাদের সবাই মিলে এই সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে। শুধু ভাববেন না যে এই ঝড় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের সীমানা বরাবর যেখান থেকে ঝড়ের গতিপথ সেখানেই শুধুমাত্র সে আটকে থাকবে, একদম নয়। এই ঝড় আছড়ে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ, এবং তার এফেক্ট বা তার ফলে দক্ষিণবঙ্গে শুরু হবে বিকেলের পর থেকে অতি ভারী বৃষ্টি, এবং 90 কিলোমিটার বেগ পর্যন্ত ঝড় বইতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। ওয়েদার রিপোর্ট বলছে কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, নদিয়া, এবং ক্রমশ এই একটু একটু করে এগোতে থাকা ঘূর্ণিঝড়ের যে এফেক্ট, তার ফলে বর্ধমান, বোলপুর, মুর্শিদাবাদ হয়ে উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে ক্রমশ অগ্রসর হবে, তারপরে মালদা এবং ইসলামপুর হয়ে একটু একটু করে এগিয়ে যাবে, এবং কলকাতা থেকে এই ঝড় তার দাপট এবং তার এই আতঙ্ক ছড়িয়ে আগামীকাল সকালের পর কলকাতা থেকে একটু একটু করে দক্ষিণবঙ্গের দিকে সরতে শুরু করবে অন্যান্য জেলায়, এবং তারপর এটি গিয়ে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাবে ঝড়। আর সেই ঝড়ের দাপটের আগে আপনাদের জানিয়ে রাখি দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কলকাতার বৃষ্টিপাত বাড়বে একটু একটু করে। আগামীকাল সকালে কলকাতা অতিক্রম করবে ঘূর্ণিঝড় রেমাল। তাই আপনাদের সকলকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার এবং সেই সঙ্গে সঙ্গে রেল পরিবহনের ক্ষেত্রেও একটা আমূল পরিবর্তন তৈরি হয়েছে। তারা ঘোষণা করেছেন বিভিন্ন শাখার ট্রেন চলাচল বন্ধ থাকবে আজকে দুপুরের পর থেকে, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে অনেক দিকে ট্রেন এবং বিভিন্ন ধরনের যানবাহন কম চোখে আসতে শুরু করেছে, এবং সেখানে সরকার কোনো ধরনের রিস্ক বা বিপদ যাতে মানুষের তৈরি হয় তার জন্য তাদের জন্য এই সচেতনতা তৈরি করতে চাইছেন। ঝড় হতে চলেছে মারাত্মক, এবং এই ঝড় প্রত্যেকটা ঝড়ের মুহূর্ত কতটা ভয়ঙ্কর হতে পারে নদীমাতৃক অঞ্চলে যারা থাকেন তারা জানেন, কারণ ঝড় আর এই ঢেউ, যে ঢেউ বলা হচ্ছে এই মুহূর্তে 10-15 ফুট হলেও 18, 19, 20 ফুট পর্যন্ত ঢেউ উঠতে পারে দীঘা, মন্দারমণি থেকে শুরু করে উড়িষ্যা উপকূল অঞ্চলে। তাই তৈরি থাকুন। যারা সমুদ্রের কাছাকাছি আছেন তাদেরকে এই জন্য মৎস্যজীবীদের অনেক আগেই বারণ করে দেওয়া হয়েছে সমুদ্রে নামার জন্য। সেখানে স্বেচ্ছাসেবকরা রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছেন, পর্যটকদের দীঘা মন্দারমণিতে স্নান সম্পূর্ণভাবে তাদের বারণ করা হয়েছে, এবং তারা নিশ্চয়ই সেই কথা শুনবেন, নিজেদের স্বার্থে শুনবেন। আর তাই আপনাদের জানিয়ে রাখি যে বাতিল করা হয়েছে 12টা থেকে রাত 12টা থেকে আজ 12টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত বিমানবন্দরের সমস্ত বিমান পরিষেবা।
ঝড় আছড়ে পড়বে এবং সেই গতিপথ আপনাদের বলেছি একটু একটু করে কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কলকাতা সহ 6টি জেলায় লাল সতর্কতা। আর সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর রীতিমতো বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি একটু একটু করে বাড়বে, কলকাতার বুকে বৃষ্টি বাড়বে সন্ধ্যের পর থেকে এবং হাওয়ার দাপট 90 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। তাই কলকাতা সহ বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ যারা দেখছেন দর্পণে বাংলা তাদেরকে বলবো সাবধান থাকুন, সতর্ক থাকুন, যত কাজ আছে তাড়াতাড়ি দিনের বেলায় সেরে নিন এবং নিজেকে সুরক্ষিত রাখুন এবং ক্ষয়ক্ষতির হাত থেকে পরিবারকে এবং সমগ্র অঞ্চলের মানুষকে বাঁচানোর জন্য সতর্কতার দরকার। তাই আপনারা সরকারিভাবে যে সমস্ত নির্দেশ জারি করা হয়েছে সেগুলোকে পালন করুন। এখন দুপুর 12টার নিউজ আপডেট আপনাদের সামনে রাখলাম। এই মুহূর্তে ঝড় রেমালের, ফিরবো আবার ঠিক বিকেল 4টের সময়। সেই মুহূর্তে কোথায় অবস্থান করছে রেমাল সেটা জানার জন্য এবং কোন গতিপথ আবার পরিবর্তন করলো বা কি হলো শেষ পর্যন্ত তার একেবারে আপ টু ডেট আপডেট আপনাদেরকে দেব বিকেল ঠিক 4টে দর্পণে বাংলার পরবর্তী নিউজ আর ঝড় সম্পর্কে অর্থাৎ রেমাল সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য আপনাদের সঙ্গে অনুরোধ যে রাস্তায় যারা রয়েছেন কাজকর্ম তাড়াতাড়ি সারুন, কারণ রেমাল বিধ্বংসী ঝড় আছড়ে পড়তে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে স্থলভাগে। আর ইতিমধ্যেই নানান জায়গায় সতর্কতার সঙ্গে সঙ্গে কলকাতা সহ 6টি জেলায় লাল সতর্কতা। সাবধানে থাকুন, সচেতন থাকুন। বিকেল 4টে আপডেট নিয়ে দর্পণে বাংলায় আবার ফিরছি। দর্পণে বাংলায় নজর থাকুক। যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রত্যেকটা খবরের আপডেট পেতে নজর রাখুন আমাদের সঙ্গে। দর্পণে বাংলা, সোজা কথা সোজাভাবে।